তোমরা কি জানো গরম পানিতে লবণ দিয়ে বরবটি সিদ্ধ করে আমার বিখ্যাত ডাঁটি ভাঙা কড়াই নিয়ে সামান্য তেল দিয়ে আটিগুলো ভেজে আবারও ডাঁটি ভাঙা কড়াই নিয়ে চিংড়ি মাছ দিয়ে সামান্য তেল লবণ দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে এবার বরবটি মাখিয়ে নিচ্ছি। একটু চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজগুলো সামান্য একটু ভেজে নিয়েছি আর দিচ্ছি আমার ভাজা শুকনা মরিচ গুঁড়া। আমি শুকনা তাওয়ায় ভেজে শুকনা মরিচগুলো সুন্দর করে গুঁড়া করে রেখে দিই। ভর্তা করার সময় বেঁচে যায় আর ঝাল ভাজা লাগে না। কৌটা থেকে বের করে ভর্তাটা করে নেওয়া যায়। আর দিয়ে দিব কাঁচা সরিষার তেল। এখানে আমি ধনিয়ার পাতা দিব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে বরবটির ভিতরে ধনিয়ার পাতা দিতে পারেন। আটিটা আমি শিলপাটাতে গুঁড়া করে নিয়ে এবার কাঁচামরিচ শুকনা মরিচ আর পেঁয়াজগুলো একটু নাড়িয়ে নিয়েছি কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। এইভাবে করে নিলে ভর্তা অনেক সময় ভালো থাকে। মাখিয়ে নিয়ে এবার আটির সাথে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর শেষে দিয়ে দিব ফ্রোজেন ধনিয়ার পাতা। আমার কাছে ফ্রেশ ধনিয়ার পাতা ছিল না। আর সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল, যেটা ছাড়া ভর্তা অসম্পূর্ণ। এইভাবেই তৈরি হয়ে গেল আমার 2টা ভর্তার রেসিপি। কাঁঠালের আটি আপনারা কিন্তু পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি এইভাবে শুকনা করে ভর্তা ভালো লাগে, এই জন্য আমি ভেজে ভর্তা করে নিয়েছি। আর পানি দিয়ে সিদ্ধ করে নিলে ভর্তাটা একটু প্যাচপ্যাচে ভাব হয়, ওটা খেতে ভালো লাগে না।